আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ব্যতিক্রমী ধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আজকে চলে গিয়েছিলাম ডগরতলি। এটা হচ্ছে কিভাবে যাবেন, এটা হচ্ছে ধামরাইয়ের গাড়ি থেকে, অর্থাৎ আপনাকে ঘোড়ার পীরের মাজার হয়ে আপনাকে যেতে হবে কাকরান ব্রিজ থেকে আপনারা নৌকা নিয়ে যেতে পারবেন ডগরতলি, অথবা মাজার থেকে সরাসরি ডগরতলি চলে যেতে পারবেন। এই জায়গাটা অসাধারণ সুন্দর। এ বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। আমরা ঘুরতে এসে আজকে এক জেলে ভাই দেখছি মাছ মারছে, সেখান থেকে আমরা কিছু মাছ ক্রয় করব। দেখা যাক তারা মাছ বিক্রি করে কিনা। আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আজকে আমরা ডগরতলি বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যদি তাজা মাছ কিনতে চান, সেখান থেকে সরাসরি নৌকা নিয়ে আপনারা জেলেদের কাছে নদীর মাছ, তাজা মাছ কিনতে পারবেন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আমরা আঙ্কেলদের জিজ্ঞাসা করেছিলাম এখানে সে মাছ বিক্রি করবে কিনা। সারা বলছে সে বিক্রি করবে। আপনারা কন্টিনিউ করুন। দেখি কি মাছ আছে। ট্যাংরা, লোলা বাচ্চা। আপনারা সাকার মাছের নাম শুনেছেন, আজকে আমরা সচক্ষে দেখতে পারলাম জেলের জালের মধ্যে সাকার মাছ। আপনারা একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন এর মধ্যে সাকার মাছ। এই যে লাফালাফি করতেছে, এই মাছগুলো রাক্ষসী মাছ, ছোট ছোট দেশি মাছগুলো রেখে ফেলে। জেলে ভাই ধরে ফেলে দিল মাছগুলো। সেই জন্য এই মাছের জন্য আমাদের দেশি মাছের নদীতে খুব সংকট হয়েছে, এবং এই মাছগুলো আমাদের দেশের জন্য, দেশি মাছের জন্য অশনি সংকেত। আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাইয়ের মাছ ধরা শেষ। এখন তার কাছ থেকে আমরা মাছ নিব। সে আমাকে মাছ দেখাবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি মাছ কিনতে চান, সেক্ষেত্রে তাদের কাছে তারা বিক্রি করে থাকে, তাদের কাছে পলিও আছে, কিন্তু তাদের কাছে মাছ নিতে গেলে আপনি মেপে নিতে পারবেন না। আপনাকে অবশ্যই ঠিকা ধরে নিতে হবে। ঠিকা বলতে সম্পূর্ণ মাছই আপনাকে নিতে হবে, যা হয় আইডিয়া করে নিতে হবে। আমরা আঙ্কেলকে মাছের দাম জিজ্ঞাসা করেছিলাম, সে বলছে এখানকার ফুল মাছের দাম সে 400 টাকা চাই। আমরা শেষ পর্যন্ত মাছ তার কাছ থেকে আমরা 300 টাকায় মিটিয়ে মাছগুলো আমরা নিই। আপনারা কন্টিনিউ করতে থাকেন। মাছ নিয়ে নি বাবা। উঠো তো, উঠো। পুটি বেশি সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি পুঁটি আছে, লহলা আছে, মির্কা আছে, ট্যাংরা আছে, বাইলা আছে, বিভিন্ন রকমের মিক্স মাছ উনি ধরেছেন ভুয়ারি জাল দিয়ে। এছাড়া বিভিন্ন কোয়ালিটির মাছ আপনি পাবেন, আপনাকে খুঁজে নিতে হবে বিভিন্ন জায়গা থেকে। আমরা এই মাছগুলো ওনার কাছে নিব, উনি দিচ্ছে আমাদেরকে পলিতে ভরে। আপনারা যদি মাছ কিনতে চান, সেক্ষেত্রে আপনারা যদি পলি নিয়ে আসেন বা ব্যাগ নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ সবার কাছে সব সময় পলি থাকে না। মূলত ওনারা কোনো কাস্টমার পেলে নদীর মধ্যে বিক্রি করে, অথবা যদি তারা এটা কাকরান বাজারে গিয়ে বিক্রি করে। কাকরান ব্রিজের ওপাশে বাজার, সেটা যদি আপনি বাজার থেকে কিনতে চান, সেক্ষেত্রে সকালবেলা গিয়েও আপনারা মাছগুলো ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বাজার থেকে নিলে একটু দাম হয়তো বা বেশি পড়বে। মাছগুলো 5 থেকে 600 টাকা কেজি নিবে। আমরা যদি আপনারা নদী থেকে কাট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনারা জিততে পারেন, কিছুটা কম নিতে পারেন, তাজা মাছটা আপনারা পেতে পারেন। সেজন্য আপনারা যদি ইচ্ছা থাকে বা সময় থাকে, আপনারা যেতেই পারেন, গিয়ে আপনারা এটা কালেক্ট করতে পারেন। আপনাদের এখানে যাওয়ার সময় হচ্ছে, যদি আপনারা নদীতে ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই
বিকেল 5টার দিকে যাবেন। এখানে আপনাদের একটা নৌকা রিজার্ভ করতে হবে। নৌকাটা আধা ঘন্টার জন্য 100 টাকা, অথবা যদি আপনি ফুল 2 ঘন্টা নদীতে সহায় করতে চান সেক্ষেত্রে হয়তো বা 200 টাকা বা 250 টাকা আপনাকে মিট করে নিয়ে 1 ঘন্টা আপনার কাকরান ব্রিজ থেকে একবারে ডগরতলি পর্যন্ত সুন্দরভাবে ঘুরায় নিয়ে আসবে। নদীতে আপনারা বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পারবেন, লঞ্চ দেখতে পারবেন, স্টিমার দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এখানে আছে, আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি সময় সুযোগ থাকে অবশ্যই আপনারা যেতে পারেন। আপনাদের খারাপ মন অবশ্যই ভালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি নিয়ে আমি মূলত আসছি এখানে। আমার ছেলে বসে রয়েছে, সে নদীতে নৌকার উপরে বসে রয়েছে, তার কোনো ভয় নেই। তাকে জিজ্ঞেস করলে বলে ভয় আছে, কিন্তু সে বসে থাকবে, সে নৌকা থেকে নামবেই না, সে পানি নিয়ে খেলা করবে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা সাবধানে তাদের সাথে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে পানিতে না পড়ে যায়। তো আপনারা, আশা করছি ভিডিওটা এ পর্যন্ত আপনারা দেখেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে মিক্স ভিডিও প্রদান করা হয়, সেক্ষেত্রে আপনারা আশা করি বিভিন্ন রকমের টার্মসের ভিডিও আপনারা নেক্সটে পাবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা টগরতলির বিষয়ে একটু কথা বলে আমি আজকের ভিডিওটা শেষ করব। টগরতলি জায়গাটা হচ্ছে আপনার মাঝখানে রাস্তা এবং দুই পাশের নদী, অর্থাৎ আপনি যদি বাইক থাকে বাইক নিয়ে এসে আপনি ঘুরে যেতে পারেন। নীরব একটা জায়গা, সুন্দর বাতাস, সেক্ষেত্রে আপনারা এসে অবশ্যই মজা পাবেন। একটা বিনোদনের অসম জায়গা, ভাইরাল একটা জায়গা, সেক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনারা খুব কম খরচে এখান থেকে ঘুরে যেতে পারবেন।